বাজকে একটা তুমি আমার জীবনে 12টা বাজিয়ে ছেড়ে দিয়েছো কালকে এত টাকা খরচ করি। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি কৃষ্ণা ত্রিপুরা থেকে বলছি। শানুরত কৃষ্ণা ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। তো দেখো, আজকে সকাল সকাল চান করে পুজো দিয়ে নিয়েছি। এখন কয়টা বাজে জানো? এখন বাজে 10টা। তো শানু স্টারের জন্য নিয়ে আসলাম মাঠা। সকালে মাঠা করেছিলাম, চাও করেছি। চা কিন্তু ওদেরকে দিয়েছি, আমি খাইনি। ওদেরকে চাটা দিয়ে কাজকর্ম শেষ করে সুজা চানে চলে গিয়েছি। আর এদিকে সম্রাটবাবুকে সকালে দিয়েছি মাঠা, আর ও বলছে এখন খিদে পেয়েছে, তার জন্য দিয়েছি আর কি। দেখো, ছোলা ভাজা। তা আমি খাবো চা, আমি আর মা খাবো চা, আর ইনি খাবেন এই মাঠটা। পরে যাবে, ওখানে রাখি। তো চলো বন্ধুরা। আর দেখো দেখো, তোমরাই দেখো, আমাকে ওর মোবাইল ধরতে দে না, আর আমার মোবাইল নিয়ে বসে পড়েছে। ধরবি না আমার মোবাইল? ওর মোবাইলে নেট প্যাক নেই তো, ভরে দিতে না, হবে। যখন আমি নেই তখন আমার সাথে ঝগড়া করে, জানো প্রথম। দেখো না, তোর মোবাইল আমাকে ধরতে দিয়েছিস? বাবা থাকলে এখনই নেট প্যাক ভরে দিচ্ছি। আমার হাড়ে হাড়ে মনে আছে তোর কথা। আর ধরিস না। অনেক ঝগড়া করেছিস আমার সাথে। তো দেখো, নিয়েছি 4টা বিস্কুট। খুব খিদে পেয়ে গেছে। আর এদিকে রান্না করে ভাত বসিয়ে দিয়ে আসলাম। যা গরম লাগছে, এই গরমের কথা যে কি বলবো, রুজি একই কথা বলি তোমাদের সাথে। তো একদিকে সবজি কাটাকাটি করছি, আর একদিকে রান্না বসিয়েছি, আর দুদিকে দুটা কড়াই বসিয়েছি। করবো কি জানো? এই দেখো, ডিমের অমলেট করে ঝোল করব। বেশি ডিম তো, তার জন্য দেরি হবে একটা কড়াইতে, তাই জন্য দুটা বসিয়েছি আর কি। আর আজকে কি করবো? ডিমের অমলেটের ঝোল। আর অনেক দিন ধরে আমাদের বাড়িতে হচ্ছে না শুটকি মাছের চাটনি। এটা আমাদের ত্রিপুরাতে অনেকটা প্রসিদ্ধ খাবার আর কি, তো তার জন্য আর কি করছি। আর আমরা খেতেও ভালোবাসি। আমার প্রতিদিনকার রুটিন শুরু হয়ে গেছে গোবরগুলি শুকানোর জন্য আর কি। আর বিশেষ করে এই গোবরগুলি এখন লাগবে কেন জানো? আমাদের অনেকগুলি গাছ রিপোর্ট করতে হবে। বিশেষ করে এই কামরাঙা গাছটা, এই কামরাঙা গাছটার মধ্যে না অনেকগুলি ফল আসে, প্রায় 1 কেজির মতো হবে। আর এবছর ফলও আসলো, ফুল আসলো না। দেখো গাছটা না, বালতিটা ছোট হয়ে গেছে আর কি, তার জন্য ভেঙেও গেছে। আর এবারের কথা ছিল এই মুসাম্বির গাছটা রিপোর্ট করার জন্য, কিন্তু এবার আর হলো না, তার আগেই ফুল এসে পড়েছে। তার এদিকে ডিমের ঝোল বসিয়ে দিয়ে আসলাম, শুকিয়ে গেছে, যা রোদ্দু দে। আজকে ডিমের ঝোল দেখে সম্রাটে খিদে পেয়ে গেছে, বলছে মা আমাকে খাবার দিয়ে দাও। তো ওর খাবার হয়ে গেছে। আর এখন নিয়ে বসে পড়ছি পেঁয়াজ আর রসুন। আর আজকে কি করবো জানো? কাঁকরোল নিয়ে আনছিল আর কি কালকে, তো কাঁকরোল ভাজা করব আর শুটকির মাছের চাটনি করব। আর অনেকদিন ধরেই বলছে সম্রাটের বাবা যে কাঁকরোল আনলেই, বাড়িতে আনলেই পুর নাকি করতে। তো এখন যা গরম পড়ে, যদি বৃষ্টি না আসে এখন আর পুর টুর খাওয়া হবে না। আর বলি কিন্তু ভাজা করব না, তারপরেও ভাজা হয়ে যায়। রাত্রিবেলা অনেক সময় কি করি জানো? আলু সিদ্ধ দিয়ে দিই বা ডিম সিদ্ধ দিয়ে দিই, আর সাথে একটা ভাজা। তা আজ করবো না কাঁকরোলের পুর, যদি বৃষ্টি আসে তারপর করব। একদম বন্ধ, টোটালি স্টপ পুর ভাজা খাওয়ার আর কি। ও বন্ধুরা, আজ শান্তি নেই গো, অশান্তিতে ভুগছি এই গরমের জন্য। রান্নাঘরে কাজ ছেড়ে এখন আসলাম, এখন নিয়ে বসে পড়েছি আমার খাবার। এই দেখো কি নিয়েছি জানো? ছাতু আর বুরিন্দা লাড্ডু নিয়েছি। আর এখন কোনো কাজ করে শান্তি নেই, খাবার খেয়ে শান্তি নেই, মানে কোনো কিছুতেই শান্তি নেই, অশান্তি অশান্তি অশান্তি। যদি একটু বৃষ্টি হতো মনে হয় অনেকটা ভালো হতো। আর এখন ও কি বলছে জানো? গাছ নাকি রিপোর্ট করবে। আমি তো একদমই পারবো না, আর আমাকে ছাড়া ও যাবে না। তো বলো তো এই গরমে আমি কি করে করি? আমি পাগল হয়ে যাব, পাগল হয়ে যাব, আমি পাগল হয়ে যাব। আর আমাদের ট্যাঙ্কির জল যা গরম হয়েছে, অন্যরা দেখি যে চা করে আবার ডিমের অমলেট করে, আমাদের ট্যাঙ্কির জল দিয়ে ভাত হয়ে যাবে, এরকম অবস্থা, এত গরম হয়েছে। তো যাই হোক, খেয়ে নিই, খিদে পেয়ে গেছে। জানো বন্ধুরা, উঠোনে পা রাখা যাচ্ছে না, এতটা গরম, এতটা তাপ, পায়ের পাতা একদম পুড়ে যাচ্ছে। জল দিয়ে নিচ্ছি, আর তার সাথে গাছগুলিও। আর আমার বউ এতটা বেইমান ভাবতে পারিনি কখন। কেন জানো তো? কালকে এত জিনিস কিনে দিলাম, এত টাকা, আজকে বলছি চলো আমার সাথে গাছগুলি রিপোর্ট করো, করবে না। রোদ্দুর
রিপোর্ট করবো না। রান্না করে আমি হাঁপিয়ে গেছি রান্না করতে করতে। কালকে কি বলেছিলে? কালকে বলেছিলে তোমার সাথে গাছ রিপোর্ট করে দেবো, গাছে জল দেবো 2 বেলা 3 বেলা করে, এই করবো সেই করবো, আর এখন পাল্টি মেরে গেছে, পুরোপুরি পাল্টি মেরে গেছে। এখন না বলে পারলাম না। না বলে তোমাকে ভালো মন্দ কত কিছু রান্না করেছি, রান্না করে আমি তো হাঁপিয়ে গেছি। রান্না করেছো শুটকি মাছের চাটনি আর ওই ডিমের অমলেট করে ঝুল, ওটা তো সম্রাট খায়, আমি তো এত একটা ভালোবাসি না। থাক তুমি আসো, এই কামাল গাছগুলি রিপোর্ট করি না, এখন পুরো পাল্টি খেয়ে গেছে, পুরো পাল্টি মাছ। সাবধানে কথাবার্তা বলবে, পাল্টিবাজ কি বলে। কোত্থেকে থাকবো, যা করছো। সাবধান। জল দিচ্ছি, গরম হয়ে যাচ্ছে। এখন 1টা বাজে বন্ধুরা। বাজকে একটা, তুমি আমার জীবনে 12টা বাজিয়ে ছেড়ে দিয়েছো, কালকে এত টাকা খরচ করি। 12টা বাজিয়েছি। পাতা পুড়ে যাচ্ছে তো। যা রোদ্র পুড়বে না আবার। তুমি আমাকে বলছো চা খাবো? হ্যাঁ, মাথা ঠিক আছে তোমার? মাথা ঠিক আছে, গরমে গরম কাটে। গরমে গরম কাটে? পাগল হয়ে গেছো নাকি? ওর মুখ থেকে এমন কথা শুনবো জীবনও ভাবিনি। তবে যাই হোক, আমার তো ভালো হয়েছে। আর ও বলছিল ওকে নাকি চা দেওয়ার জন্য, আমি কিন্তু চা দিইনি, বলেছি লেবু শরবত খাও, নয়তো আমি কিছু দেবো না। তো ওকে লেবু শরবত দিয়ে এদিকে এসে পড়েছি মার ঘরটা পরিষ্কার করার জন্য। মা কিন্তু ঘরে নেই, মা গিয়েছে একটু অফিসে গিয়েছে আর কি। আর জানো, এই সোফাগুলি আমার কতবার দিনে গুছাতে হয় মনে হয় তোমাদেরকে আমি আগেও বলেছি, আগে অনেকটি ব্লগে। তো এদিকে সম্রাট গেছে চানে, আর বাথরুমের জল এতটা গরম হয়ে রয়েছে, ওকে কলের জল চেপে দিয়ে আসলাম, আর খুব গরম লাগছে। তো তাই নিয়ে নিচ্ছি ফ্রিজ থেকে মাজা, একটু মাজা খেয়ে নিজে একটু ঠান্ডা হয়ে নিই। তো এদিকে বসে বসে খাচ্ছি, এদিকে কিন্তু কুলারও চলছে। তো কুলার চলছে আবার ফ্যানও চলছে, তারপরেও প্রচণ্ড গরম লাগছে। তো এদিকে এসে পড়েছি আমাদের ঘরটা পরিষ্কার করার জন্য, আর একুরিয়ামটা পরিষ্কার করে নিচ্ছি। আর সম্রাট বাড়িতে থাকলে আমার পিছনে ঘুরঘুর করবে। তো ও বাড়িতে থাকলে হয়তো টিভি, নয়তো মোবাইল, নয়তো আমার পিছনে ঘুরঘুর করবে। তো ও বলছিল মা আমার সাথে খেলবে, লুড্ডু খেলবে। আমি বলছি দুপুরবেলা এখন কি করে লুড্ডু খেলবো, এখন মা কাজ করিনি, কাজ করে চান করব, চান করে কিছুক্ষণ রেস্ট করব। আর তোমাদের সানুদা বলছে তোমার কি কাজ শেষ হয়েছে? আমি কোনো আর একটু বাকি রয়েছে। বলছি এখন তোমার কাজের শেষ নেই, আর যখন আমি বলবো তখন তোমার কাজ আর কাজ, বলবে ভালো লাগে না ভালো লাগে না। আর শুধু আমি রান্নাই করি, বলো তো সকাল থেকে কি শুধু রান্নাই আর কোনো কাজ নেই? জানো আজকে কর্পূর দিয়ে ধূপ দিয়েছি, কেন জানো? 2 দিন হয়েছে রাত্রিবেলা যখন ঘর থেকে বের হই একটু ভয় করে। তো ও বলছে আর মাও বলছে কর্পূর দিয়ে নাকি ধূপ দিলে ভালো হয়। এমনি তো ধূপ তো দিই, তারপর কর্পূর দিয়ে নাকি দিলে ভালো হয় আর কি। আর দেখো কি সুন্দর হাওয়া দিচ্ছে, মনে হয় যে রাত্রিবেলা বৃষ্টি আসবে, কিন্তু বৃষ্টি জানো আমাদেরকে লুপ দিয়ে খেয়ে দেয়, বৃষ্টি আর আসার নাম নেই। কিন্তু চলো ধূপটা দিয়ে নিই। এদিকে সন্ধ্যা হয়েছে, আর তার মানে চার আসর আমাদের বাড়িতে বসে যাবে। এদিকে মা ছেলে পুরো সেম। মাও বলছে চা, এই গরমকালে নাকি বেশি গরম পড়লে চা খেলে গরম কেটে যায়। আর আমার ধারণা উল্টো, কিন্তু আমি এই গরমে চা খেতে পারবো না, কিন্তু সকালে খেয়েছি, আর না চা আর না। আবার কাল সকালে যদি কাল সকাল ভালো লাগে তাহলে খাবো আর কি। আর বিশেষ করে যদি ভালো বিস্কুট টিস্কুট থাকে তাহলে খেতে ইচ্ছা করে আর কি, চা খেতে ইচ্ছা করে। আর সম্রাটের জন্য দেখো এদিকে নিয়ে আসলো আম, নিয়ে আসলো, কিন্তু সম্রাট বাবু অনেক দিন ধরে বলছে যে আম খাবে, এই টক আম বলে আর খাওয়া হচ্ছে না আর কি। আর এদিকে নিয়ে আসলো এগুলি বলে মিষ্টি আম, এখন বলছে আজকে আর খাবো না, কালকে। দেখেছো, যখন থাকবে না তখন খুঁজাখুঁজি করবে, আর যখন থাকবে তখন খাওয়ার আর নাম নিবে না। দুপুরবেলা চা চেয়েছিলাম আর এখন চা দিল। যাই হোক, দুপুরবেলা দেয়নি, ভালো হয়েছে। অনেক সময় আবার ভালো ভালো কাজ করে, কিন্তু বেইমানিটা যখন করলো একদম চূড়ান্ত পর্যায়ে বেইমানি করলো। আর সম্রাট বাবুর জন্য দেখো একটা ডায়েরি আনা হয়েছে, ওর ডায়েরি লাগবে। আর গরমে সাড়ে সর্বনাশ করে দিয়েছে, যা অস্থির করছে শরীর, কিন্তু তার মধ্যে আবার চাও খেতে ইচ্ছে করছে। খেয়েই নেই, কষ্ট করলে খেয়েই কষ্ট করি, না খেয়ে কষ্ট করবো। বাহ, দারুণ কথা বললে। করতেই হবে, খেয়েই কষ্ট করি। এই সম্রাটের ডায়েরি নিয়ে কি করছো? কেন নিতে পারবো না? না, পড়তে বসাও। বসাবো তো,
ও ডায়েরির মধ্যে কি কি লিখেছে এগুলি দেখছি আর কি। আমি দেখেছি উল্টো পাল্টো লেখা খালি। ও কিছু না। ড্রয়িং করতে ভালোবাসে, ও প্যাড ভালোবাসে, তারপর কি লিখেছে বার্থডের নেম, তার ককটেল বার্থডের নাম লিখেছে, আরো অনেক কিছু লিখেছে। যাও পড়তে বসাও। হ্যাঁ হ্যাঁ বসাবো, এখনই বসাবো। আর ইনি কিন্তু এখন বেরিয়ে যাবে বুঝলে, এখন 7টা বেজে গেছে। হ্যাঁ হ্যাঁ যাও পড়তে বসাও। চলো বাবু মশাই। তো এদিকে সম্রাটকে পড়াতে বসিয়েছি। প্রথমে বসেছি টেবিলে, তারপর উঠেছে সোফায়, তারপর চলে যাবে বিছানায়। যখন বিছানায় যাবে পড়া শেষ। আর এদিকে আমি নিয়েছি মুলতানি মাটি আর গোলাপ জল, একটু স্কিন কেয়ার করে নিই। সারাদিনের কাজের ফাঁকে তো আর হয়ে ওঠে না, যখন ফাঁক পাই তখন মোবাইলটা নিয়ে বসে পড়ি। নতুন মোবাইল এসেছে তার জন্য আর কি। তো এখন কয়টা বাজে? এখন বাজে 8:30, 8:30 বেজে গেছে। তারপর সম্রাট আরেক কিছুক্ষণ পড়লে যাবো রান্নাঘরে। রান্নাঘরে শুধু ভাত করতে হবে আর কি, আর দেখি কি করি, আর কিছু একটা করতে হবে আর কি। বাইরে জানো কি সুন্দর সুন্দর হাওয়া দিচ্ছে, দারুণ লাগছে। এই দেখো আজকে আমাদের মেনু, শুটকি মাছের চাটনি রয়েছে আর ডাল করেছি, গরম গরম মসুর ডাল, বেগুন ভাজা আর ডিমের ঝোল। বলেছিলাম যে ভাজা করব না, এই মশাই ভাজা ছাড়া ওর চলেই না। এখন কয়টা বাজে? 11:30। আর গরমের দিনে 11:30 খুব বেশি একটা রাত না। আর তোমরা কে কে শুটকি মাছ খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানাও। আর ত্রিপুরা থেকে যারা দেখছো কমেন্ট করে জানাও। আর কালকে আবার দেখা হচ্ছে ঠিক সকাল 10টার সময়। আজকে আর বেশি বড় করবো না ব্লগটা, খেয়ে নেবো, খেয়ে ঘুমিয়ে পড়বো। আর যদি তোমরা কমেন্ট করো তাহলে কিন্তু আমরা উৎসাহ পাই অনেকটা, একদম একদম ব্লগ অবশ্যই করতে ভালো ভিডিও লাগবে। করতে অনেকটা ভালো লাগে। আর ডাল আর বেগুন ভাজা দিয়ে খাবো, খেয়ে সোজা ঘুম। আবার দেখা হচ্ছে কাল সকাল 10টায়। টাটা টাটা। সবাইকে। সবাইকে।